আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে বাচ্চাদের একদমই সিম্পল কমফোর্টেবল একটি বেবি ফ্রকের কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। এই জামাটি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে প্রতিবারই আমি বলে দেই কত বছর বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি, কিন্তু বন্ধুরা যখন আপনারা ভিডিও না দেখে জানতে চান কত বছর বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করেছি, বিষয়টা দুঃখজনক। তো চলুন বন্ধুরা, ড্রেসটির কাটিং দেখে নেওয়া যাক। প্রথমে বডি পার্ট কাটিং করে নিব, সেজন্য কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে রেখেছি। বডির চওড়ার মাপ নিয়েছি 6 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 9 ইঞ্চি। কোমরের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি, অর্থাৎ বডির চাইতে হাফ ইঞ্চি কম। এখন এভাবে করে দাগ দিয়ে বডির সাথে জাস্ট হালকাভাবে মিলিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। এভাবে উপর থেকে কাটিং করে নিব। এই বডি পার্টটি কাটিং করা একদমই সিম্পল। আমার বডি পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে। এখন নিচের পার্টের কুচির জন্য কাপড় নিয়ে নিব। নিচের পার্টটি আমি দুটি লেয়ারে তৈরি করব। এখানে প্রথম লেয়ারের জন্য আমি চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 7.5 ইঞ্চি। সেকেন্ড লেয়ারের কাপড়টিও নিয়ে নিব। এখানে দুটো কাপড়ই আমি 4 ভাঁজ করে রেখেছি। তো প্রিয় দর্শক, এই সম্পূর্ণ বেবি ফ্রকটি আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করছি। এখানে লম্বাই মাপটি নিয়েছি 8 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 23 ইঞ্চির মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সিম্পল ভাবে সম্পূর্ণ ড্রেসটির কাটিং করা হয়ে গিয়েছে। হচ্ছে ড্রেসটির ফুল বডি পার্ট। এখন হাতার জন্য ফিতা কাটিং করে নিব। এই টুকরা কাপড়টি 2 ভাঁজে রয়েছে, এখন এটিকে 4 ভাঁজ দিয়ে নিব। এখানে লম্বায় রয়েছে 12 ইঞ্চির মতো। এখন কেটে নিচের দিক দিয়ে সমান করে নিব। ফিতাটি চওড়ায় নিয়েছি 3 ইঞ্চির মতো। তো এই তো আমার সম্পূর্ণ ড্রেসটির কাটিং করা হয়ে গিয়েছে। চলুন দর্শক, এখন সেলাই করে দেখাবো। প্রথমেই একটি বডি পার্ট নিয়ে নিয়েছি। এখন এটি ভাঁজ সাইড থেকে উল্টো সাইডে নিয়ে আসবো। এখন আঙুলের সাহায্যে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব। এরপর 1 ইঞ্চির মতো চওড়া আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে হাতার জন্য যে ফিতাটি কাটিং করে নিয়েছিলাম সেটি নিয়ে নিব। ফিতাটিকে এখন ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে ফিতাটিকে এখন সেলাই করে নিব। ফিতাটি সেলাই করা হয়ে গেলে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। এখন একটি কাঠির সাহায্যে ফিতাটিকে উল্টো সাইড থেকে ভাঁজ সাইডে নিয়ে আসব। একইভাবে দুটো ফিতাই তৈরি করে নিব। ফিতাটিকে এই কর্নার থেকে ধরে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করব। একইভাবে এই পাশ থেকেও 3 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করব। এভাবে করে হাফ ইঞ্চির মতো কাপড় ভাঁজ দিয়ে নিব। এখন ফিতাটিকে দাগ অনুযায়ী এভাবে করে বসিয়ে ভিতরের দিকে হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে দিয়ে এভাবে করে বসিয়ে সেলাই করে জয়েন করে নিব। একইভাবে এই পাশের ফিতাটিকেও হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে ভেতরের দিকে দিয়ে সেলাই করে নিব। এখন বডি পার্টটিকে ভাঁজ সাইডে এনে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে অফ ক্যামেরায় অপর বডি পার্টটিও তৈরি করে নিয়েছি। কোমরের জন্য ফিতা সেলাই করে নিব। ফিতাটিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ফিতাটি সেলাই করা হয়ে গেলে উল্টো সাইড থেকে ভাঁজ সাইডে নিয়ে আসব। একইভাবে দুটো ফিতাই তৈরি করে নিয়েছি। এখন নিচের কুঁচের পার্টটি তৈরি করে নিব।
প্রথম লেয়ারের যে কাপড়টি নিয়েছিলাম সেটিকে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব, যাতে করে সেকেন্ড লেয়ারের কুচির কাপড়টি সুন্দরভাবে বসানো যায়। একইভাবে দ্বিতীয় লেয়ারের কাপড়েও মাঝ বরাবর এভাবে চিহ্ন দিয়ে নিব। এখন প্রথম লেয়ারের কাপড়টিকে ভাঁজ সাইডে রেখে সেকেন্ড লেয়ারের কাপড়টিকে উল্টো সাইডে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে কাপড়টিকে জয়েন করে নিব। এখানে আমি পাতলা পাতলা করে কুচি দিয়ে কাপড়টিকে জয়েন করে নিব। এভাবে চিহ্নর সাথে মাঝ বরাবর চিহ্ন মিলিয়ে ব্যালেন্স করে দুপাশে কুচিগুলো দিয়ে কাপড়টিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কুচি দিয়ে সম্পূর্ণ পার্টটিকে জয়েন করে নিব। এখন এই কাপড়টিকে দুপাশ থেকে ধরে মাঝ বরাবর আরেকটি চিহ্ন দিয়ে নিব, যাতে বডি পার্টের সাথে কুচি বসাতে সুবিধা হয়। বডি পার্টের মাঝ বরাবরও চিহ্ন দিয়ে একটি মিডল পয়েন্ট করে নিব, এতে করে নিচের পার্টটি সমান তালে কুচি দিয়ে বসানো যাবে। এখন বডি পার্টটিকে ভাঁজ সাইডে রেখে কুচির পার্টটিকে উল্টা সাইডে রেখে এক কোণা থেকে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে জয়েন করে নিব। সম্পূর্ণ কুচির পার্টটি জয়েন করা হয়ে গেলে এই পর্যায়ে একটি ডাবল সেলাই দিয়ে নিব। তো এই তো আমার একটি বডি পার্ট সেলাই করা হয়ে গিয়েছে, একইভাবে অপর বডি পার্টটিও সেলাই করে নিব। দুটি বডি পার্ট সেলাই করা হয়ে গেলে দুপাশ থেকে খোলা সাইড সেলাই করে বন্ধ করে দিব। একটি বডি পার্টকে ভাঁজ সাইডে রেখে অপর বডি পার্টটি উল্টো সাইডে রেখে জয়েন করতে হবে। এভাবে এক পাশ থেকে ধরে খোলা সাইডটি সেলাই করে নিব। কোমরের ফিতাটিকে এভাবে ভেতরের দিকে দিয়ে সেলাইটি করে নিব। একইভাবে অপর পাশের খোলা সাইডটিও সেলাই করে জয়েন করে নিতে হবে। দুটো সাইড সেলাই করা হয়ে গেলে এখন নিচের ঘেরের অংশটুকু সেলাই করে নিতে হবে। প্রথমে চিকন করে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। এইভাবে করে ডাবল ভাঁজ দিয়ে সম্পূর্ণ ঘেরের অংশটুকু সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।